বাস্তবায়নের আর্থিক ভিত্তি দুর্বল হলেও সরকার চিন্তা ভাবনা করে বাজেট দিয়েছে বলে মনে করেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 2026-27 সালের অর্থবছরের বাজেট ঘোষণার মধ্যেই জাতীয় সংসদে তিনি এই প্রতিক্রিয়া দেন। অন্যদিকে অর্থনীতিবিদ আবু আহমেদ বলেছেন, জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। বাজেট ঘাটতি কমাতে সরকারের পরিচালন ব্যয় কমানোর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। বাজেটের মূল যে নীতি কাঠামোর দিক, তাতে আপনারা দেখবেন যে একটা অর্থনৈতিক স্থিতায়নের জন্য 1 বছরের সময়ের কথা বলা হচ্ছে, আরও 3 বছরের পুনরুদ্ধারের সময়ের কথা বলা হচ্ছে এবং আরও 1 বছর এটাকে বিনির্মাণের কথা বলা হচ্ছে। তো যে সমস্ত পদক্ষেপের কথা এখন পর্যন্ত এসেছে, তাতে দেখা যাচ্ছে যে সরকার অর্থনীতিতে চাঞ্চল্য আনার জন্য বিনিয়ন্ত্রণ এবং একই সাথে উদারীকরণের উপর বড় জোর দিয়েছে। আর একটা বিষয় আছে, সেটা হলো যে আপনার এটার ভিতরে একটি মানবিক অর্থনীতি গড়ার চেষ্টার কথা বলা হয়েছে। সরকারের উচিত হবে অভ্যন্তরীণ উৎসের বাইরে বহিস্থ উৎস থেকে কিভাবে বেসরকারি খাতের জন্য ফান্ড ফ্লো নিয়ে আসা যায় এবং তাদের জন্য ঋণের ব্যবস্থা করা যায় সেটি দেখা। তবে আরেকটি যেটি আমরা সাধুবাদ জানাতে চাই, সরকার এবার রাজস্ব আদায়ের জন্য বেশ কিছু নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন, কর জাল বিস্তৃত করবার উদ্যোগগুলো নিয়েছেন। এটা করতে পারলে আমার ধারণা এনবিআর একটা বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।